তিলোত্তমার পূর্ণ বিচার চাই। মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো? কেন হবে বলুন তো? আমার এই কথাটা বলতে লজ্জা লাগছে। আমরা যে রাজ্যে বাস করি সে রাজ্যে জাস্টিসের পরিবর্তে 10 লক্ষ টাকা দেওয়া হয়। আমরা যে রাজ্যে বাস করি সে রাজ্যে অভিনয় দেখিয়ে মানুষের কাছ থেকে সিম্পাতি নেওয়া হয়। আমরা যে রাজ্যে বাস করি সে রাজ্যে মানুষকে আশা দেখিয়ে মানুষকে আশাহীন করে দেওয়া হয়। হ্যাঁ, এটাই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। জানি না আগের জন্মে কি এমন পাপ করেছিলাম যার জন্য পশ্চিমবঙ্গের মতো এত নোংরা জায়গায় আমাদের জন্মগ্রহণ করতে হলো। কেন হবে বলুন তো? আরজি করে যে ঘটনাটা ঘটেছে সেটা আজকে নিয়ে 12 থেকে 13 দিন অতিক্রম হতে যাচ্ছে। এরপরেও পুলিশের কাছে কোনো প্রমাণ নেই, কোনো এভিডেন্স নেই পুলিশের কাছে। কেন হবে বলুন তো? আজকে আমাদের এই দুর্দিনে যাদের আমাদের পাশে দাঁড়ানো প্রয়োজন তারা এসে কি করছে? কেউ এসে শঙ্খ বাজাচ্ছে, কেউ এসে লাইভে কান্নাকাটি করছে, কেউ আবার এসে বলছে এটা একটা অ্যাক্সিডেন্ট। এই ঘটনার জন্য যে আমাদের ভারতবর্ষের প্রতিটা নারী স্বাধীন নয় এটা আমরা বলতে পারি না। এটা যে কোনো জায়গায় হতে পারে, কোইন্সিডেন্টলি হসপিটালেই হয়েছে। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। আমি একটা জিনিস ভেবে খুব অবাক হচ্ছি যে মানুষগুলো আজকে তোমাদেরকে সেলিব্রিটি বানালো, সেই মানুষগুলো আজকে রাস্তায় দাঁড়িয়ে বিচার চাইছে। আমি জানি তুমি বিচার দিতে পারবে না, কিন্তু তাদেরকে সাহস তো দিতে পারো। আজকে যে ঘটনাটা আমাদের দিদির সাথে হয়েছে, এই ঘটনাটা যেন আমাদের পৃথিবীর কোনো মেয়ের সাথে না হয়। কিন্তু জাস্ট তোমরা একবার ইমাজিন করো, যারা আমাদের ওই ভাটের সেলিব্রিটি আছো, তোমরা জাস্ট একবার ইমাজিন করো যে এই ঘটনাটা তোমাদের রিলেটিভের সাথে যদি কারোর সাথে হতো, তাহলে কি তুমি সেই দিনকে সেই কথাটা বলতে পারতে যে কথাটা আজকে বলছো? পারতে না। আমি জানি পারতে না, কেননা তোমরা স্বার্থপর। ভারতবর্ষে জন্ম নিয়ে যে ভারতবর্ষকে সম্মান দিতে পারে না, ভারতবর্ষে জন্ম নিয়ে যে ভারতবর্ষের মেয়েদের সম্মান দিতে পারে না, তাকে মানুষ বলতে ঘেন্না লাগে, ঘেন্না। কেন হবে বলুন তো? আমরা যারা নিজেদেরকে মানুষ বলে দাবি করি, আমরা ঠিকই প্রতিবাদ করছি। আর তোমরা যারা প্রতিবাদ করছো না, যারা আন্দোলন করছো না, আসলে তোমরা মানুষই না, তোমরা হলে একটা জানোয়ার। তোমাদের কোনো অধিকার নেই ভারতবর্ষে থাকার। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যে আন্দোলন করছি, আমরা যে প্রতিবাদ করছি, সেই প্রতিবাদ যদি আমরা চালিয়ে যেতে পারি, তাহলে আমাদের কোনো সেলিব্রিটি সহানুভূতি দরকার নেই। আমরা নিজেরাই আমাদের নিজেদের জাস্টিস ছিনিয়ে নিতে পারবো। তোমরা যারা এখনো আমার এই ভিডিওটা দেখছো, তাদের প্রত্যেকের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে আন্দোলন আমরা শুরু করেছি সেই আন্দোলন যেন বন্ধ না হয়ে যায়। যেমন চলছে তেমনই চলবে যতদিন না আমরা বিচার পাচ্ছি। আর তোমরা যদি পারো প্রত্যেকে একটা করে ভিডিও বানাও, আর সেই ভিডিও প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করো, #WeWantJustice।